থাকুক। ওয়াইশকুরুনি পাগলের খুবই সুন্দর একটি গান শুনলাম। ওয়াইশকুরুনি পাগল আল্লাহ পাকের বান্দা, কিন্তু এর মধ্যে ওনার আমাদের যে দয়াল নবী, মায়ার নবী, ওনার প্রতি ওনার এত মহব্বত ছিল, ভালোবাসা ছিল। উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দন্ত মোবারক শহীদ হয়ে যায়। উনি ভেবেছিলেন কোন দন্তটা শহীদ হয়েছে এটা তো আমি জানি না। এক এক করে পাথর দিয়ে নিজের দাঁতে আঘাত করতে করতে প্রত্যেকটা দাঁত উনি ফেলে দিয়েছিলেন। আসলে ভালোবাসা এমন জিনিস, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নীরবে থাকতেন তখন ওই পাগলের কথা স্মরণ করতেন। জীবদ্দশায় ওয়াইশকুরুনি পাগল আমার নবীকে কখনো দেখেন নাই, রুহানি জগতে দেখা হয়েছিল। সেই মহব্বতের খাতিরে ওনার সাথে যে দেখা হয় না, এখানে একটা হাকিকত আছে। যেহেতু আজকে কথা বোঝা যাচ্ছে না, যদি কোনোদিন সময় সুযোগ হয় এই হাকিকতটা অবশ্যই বলবো। আমার রাসূল পাকের সাথে রুহানি জগতে ওনার এমন কিছু কথা হয়েছিল যার জন্য আমার দয়াল নবীর একটা গুপ্ত রূপ ওয়াইশকুরুনি পাগলের রূহ দেখে ফেলেছিল, যার জন্য সে আমার নবী বলেছিল তুমি জীবদ্দশায় আমাকে আর দেখতে পারবে না। সেই ওয়াইশকুরুনি পাগলের অত্যন্ত চমৎকার একটি গান করেছে। আমি একটি গান করব। আমরা সকলেই মুসাফির, আমাদের চলে যেতে হবে। এই যে আজকের রঙ্গমঞ্চ, আমরা সবাই আছি, আমরা কেউ থাকবো না, সবাই সবার মতো চলে যাব। এখন যেমন বাড়িতে চলে যাব, কিন্তু এমন একটা সময় আসবে আমাদের গন্তব্যস্থানে আমাদের চলে যেতে হবে। সেই জায়গা থেকে সকল মানুষেরই উচিত নিজেকে সৎ রাখা, সঠিক রাখা, নিজের হাত এবং মুখ থেকে অন্যজনকে নিরাপদে রাখা। সেই জায়গা থেকে একটি গান করছি বাতাল কবি রাজ্জাক খান সাহেবের। ধন্যবাদ সকলকে। যে মই টানছি আজকা, এই মই টানাতে যে কতদিন আমার গাড়ের বেদনা থাকে এটা বলা যায় না। তো ডিসেম্বর মাস একবারে পুরা মাসই মনে করেন আল্লাহর রহমতে এটা আমাদের পেশা। তো মালিক যেন দয়া করে আক্তার সাহেব বাবার উসিলায় আমাদের যাই কষ্ট করি বাবার দরবারে আপনাদের আশেকের মনের খোরাক দেওয়ার জন্য। যাই হোক, কপালের নাম গোপাল চন্দ্র, এটাই মূল বিষয়। মালিক যাহা করে ভালোর জন্যই করে। তবে আগামীতে যা করবেন সাহানাম হেডাই থাকবো ইনশাল্লাহ, যদি মালিক বাঁচায় রাখে। আমার সাথে একটু যোগাযোগ করেন বা একটু কথা করেন, তাইলে মালিক যেন আর একটু ভালো করার তৌফিক দান করে। না গান তো চার মঞ্চের গায়ে লাইছি।